অবৈধভাবে বর্ডার দিয়ে জোর করে বাংলাদেশে ভারতীয় নাগরিকদেরকে তাদের একমাত্র অপরাধ হচ্ছে তারা মুসলমান এবং তারা বাংলা ভাষায় কথা বলে। এই অপরাধে তাদেরকে পুষিন করছে বাংলাদেশের বীর জওয়ান বিএসএফ তা প্রতিহত করছে। আজকের এই প্রতিবাদ সভায় আমি দুইটা কথা বলতে চাই। একটা কথা হলো এই যে বিএসএফ অতীতে বাংলাদেশের বীরের মর্যাদায় এই বিএসএফ কে প্রতিহত করেছে বিজেপি। অতীতে রেকর্ড আছে, এখনো বিজেপি যার প্রাণ দিয়ে করছে। কিন্তু আমার ভয় হয় ওই বিএসএফ কে ভয় হয় না, ভয় হয় বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জন্মগ্রহণ করা কিছু কুখ্যাত জালেম এবং জারদ সন্তান এবং কতিপয় মিডিয়া আজ পর্যন্ত প্রতিবাদে কোন সংবাদপত্র প্রকাশে দ্বিধা করে। এই দালালরা, আমি বাংলাদেশের জনগণকে সতর্ক করছি, বাংলাদেশ ভারতের 29টা রাজ্যের মধ্যে এক উত্তরপ্রদেশ ছাড়া ভারতের বাকি 28 রাজ্যে আজ পর্যন্ত রামের মূর্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। অথচ এই বিএনপি সরকারের আমলে গাইবান্ধায় রামের মূর্তি 30 ফুট অলরেডি তৈরি করে ফেলেছে, যা ভয়ঙ্কর। এবং গতকালকে ভারতের হাই কমিশনার বাংলাদেশে নতুন জয়েন করে একটা বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? ভারত এবং বাংলাদেশের 160 কোটি মানুষ আমরা বিশ্ব শক্তিতে হব। এটা হচ্ছে কূটনৈতিক কথা। এই কূটনৈতিক কথার মধ্যে দীনেশ ত্রিবেদী জানিয়ে দিয়েছে যে তিনি বাংলাদেশে এসেছেন শেখ হাসিনার নেতৃত্বে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবার জন্য।